রাতের অন্ধকারে জাতীয় সড়কের ওপরে মদ্যপ যুবকদের মদ্যপ দুষ্কৃতীদের দৌরাত্ম্য, মহিলার গাড়িতে সজোরে ধাক্কা এবং তাও এক তরুণী যিনি কিনা আরো চারজনের সঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছিলেন, যখন বুদবুদ পেট্রোল পাম্পের সামনে তার গাড়ি পেট্রোল ভরানোর জন্য দাঁড়ায় সেই সময় থেকে তাকে অনুসরণ করে, তাকে ধাওয়া করে অন্য একটি সাদা গাড়ি, যে গাড়িটিতে এই মদ্যপ দুষ্কৃতীরা ছিল। প্রথমে পেছন থেকে ধাওয়া করে, পেট্রোল পাম্প থেকে আধ কিলোমিটার রওনা দিতে পারিনি, তার মধ্য থেকেই শুরু হয়ে যায় ধাওয়া করা এবং তারপর কখনো ডান দিক থেকে এসে বাঁদিকে গাড়িটিকে ধাক্কা দেওয়া, আবার কখনো পেছন থেকে সামনে এসে ওভারটেক করে গাড়িটির গতি রোধ করার চেষ্টা করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা তরুণীর উদ্দেশ্যে। এবং তারপরেও যখন প্রাণে বাঁচার জন্য, যখন নিজের আব্রু বাঁচানোর জন্য এই মহিলা গাড়ির চালককে বলেন যে গাড়ি যাতে জোরে চালানো হয়, সেই সময় গাড়িতে এসে আবার ধাক্কা এবং তারপর একেবারে উল্টে যায় কালো তাঁদের গাড়িটি, অর্থাৎ মৃত তরুণীর গাড়িটি, এবং তখনই মৃত্যু হয় তরুণীর। বাকিরা যারা ছিলেন তারাও আহত হয়েছেন, গাড়ির আরোহীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাকসা থেকে, আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। যে থানার ভূমিকাটা কোথায় ব্রজ? একটা জাতীয় সড়কের ওপর পেট্রোল পাম্প থেকে আধ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করলো দুষ্কৃতীরা মহিলাকে, আর সেই সময় কোথাও পুলিশের টহলদারি দেখা গেল না। পুলিশ কি বলছে? দেখো, একেবারে প্রশ্ন কিন্তু এটাই যে কোথায় নিরাপত্তা, কোথায় পুলিশের টহলদারি? যেখানে জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় পুলিশের পিকেট দেখা যাবে ট্রাফিক সামলানোর নামে, এবং ব্যারিকেড দিয়ে কখনো কখনো গাড়ি চেকিং এর ছবিও ধরা পড়বে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, যে একেবারে দেখার জন্য, যে আমি জানিয়ে রাখি যে যেভাবে দেখানো গাড়িটি দেখতে পাচ্ছি, কালো গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একবার এই গাড়িটিকে সামনে থেকে পেছন পর্যন্ত এবং ডান দিক বাদিক আমাদের ঘুরিয়ে দেখাও, যাতে করে আমরা এই ভয়ঙ্কর ঘটনা যা ঘটে গিয়েছে তার আঁচটা এই গাড়িটি থেকেই দেখতে পাই। ব্রজ, একেবারে দেখো এটাই দেখানোর চেষ্টা করছি যে দুষ্কৃতীরা কি এতটা বেপরোয়া ছিল, এতটাই যে রানিং গাড়িতে, আমি গাড়িটা দেখানোর জন্য বলবো যে রানিং গাড়িতে ওই তরুণী সহ 5 জনকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়, এবং তারা কার্যত এতটাই আতঙ্কে পড়ে যে তারা কি করবে বুঝে উঠতে পারেনি। গাড়ির যে চালক, সেই চালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানাচ্ছেন যে তিনি আচমকায় এই ধরনের কোনো কিছু বুঝে উঠতে পারেনি, এবং তারা গাড়ি নিয়ে কি করবে, এবং গাড়িটিতে শুধু তাই নয়, গাড়িটিকে বারবার কিন্তু আঘাত করা হচ্ছিল, পিছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছিল, সামনে থেকে ধাক্কা দেওয়া এবং সাইড থেকে ধাক্কা দেওয়া হচ্ছিল। এবং জানিয়ে রাখি যে এই যে ঘটনা, চলতি গাড়িতে ইভটিজিং এবং এই দুষ্কৃতীদের তাণ্ডবে নিরাপত্তার বড় প্রশ্ন উঠেছে। পুলিশের যে টহলদারির কথা, জাতীয় সড়কে পুলিশের টহলদারি, পুলিশের জায়গায় জায়গায় ব্যারিকেড করে যে চেকিং এর ব্যবস্থা, সেই ব্যবস্থার পরেও কোথায় ছিল এই নিরাপত্তা ব্যবস্থা? পুলিশের কোনো টহলদারি কিন্তু সেখানে ছিল না। এবং শুধু তাই নয়, এই যে গাড়িটিতে যে মদ্যপ দুষ্কৃতীদের কথা বলা হচ্ছে, এই গাড়িতে তারা ছিল। এবং দেখাবো তোমাকে যে গাড়ির ভেতরে শুধু তাই নয়, চালক জানাচ্ছে যে গাড়ির ভেতরে তারা কিন্তু যে মদ্যপ অবস্থায় ছিল, মদ পান করছিল, সেটাও কিন্তু ওই চালক, যে দুর্ঘটনাগ্রস্ত যে গাড়ির চালক, সেই চালক জানাচ্ছে। এবং কার্যত একটা আতঙ্কের তারা কিন্তু করেছেন, এবং আরো 2-4 জন তারা কিন্তু আহত হয়েছেন। এবং দেখো গাড়িটা কি অবস্থা, যে গাড়িতে মদ্যপান ছিল সেই গাড়িটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। এই যে সাদা গাড়িটা ব্রজ তুমি দেখাচ্ছ, এই গাড়ির যারা আরোহী ছিল তাদের কি গ্রেফতার করা হয়েছে? তাদের এখনো পর্যন্ত কোনো কি সন্ধান পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত আমি কাকসা থানায় রয়েছি। কাকসা থানায় এসিপি কিন্তু কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন, এবং তিনি আবার ঘটনার তদন্তে কোথাও বেড়েছেন এবং তদন্ত করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গাড়িটি কিন্তু লোকাল, যে গাড়িতে দুষ্কৃতীরা ছিল তারা কিন্তু
দুষ্কৃতীরা ছিল তারা কিন্তু লোকাল এবং তারা কিন্তু দুর্ঘটনার পরেই দেখাবার চেষ্টা করব। গাড়ির ভেতরে দেখো মদের যে গ্লাস, সেই গ্লাস রয়েছে, বোতল রয়েছে, মদের সঙ্গে খাবার যে জিনিসপত্র সেই প্যাকেট রয়েছে এবং এরা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কিন্তু দুর্ঘটনার পরেই শুধু নয়, তারা কিন্তু গাড়ি ছেড়ে চম্পট দেয়। মানে তারা যে দাঁড়িয়ে পড়েছে বা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করার কাজে এখানেই তো প্রশ্ন উঠছে যে একটা গাড়ি পেছন থেকে এতক্ষণ সময় ধরে ধাওয়া করলো তরুণীর গাড়িটিকে, তরুণীর মৃত্যু হলো, বাকিরা আহত হলেন এবং যারা অপরাধী যারা অভিযুক্ত তারা পালিয়ে গেল। এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ এতক্ষণ করলোটা কি? আদতে সিসিটিভির ফুটেজ কি পেয়েছে? দেখো পুলিশের ঘটনা, সেই ঘটনা তদন্ত শুরু করছে, পুলিশের ঘটনা তদন্ত চলছে। সঙ্গে তারা এই মুহূর্তে কিছু জানাতে চাননি। জানিয়ে রাখি যে ভয়ঙ্কর যে পরিস্থিতিটা, যে যারা প্রত্যক্ষদর্শী যারা গাড়িতে ছিলেন তারা বলছেন যে কিরকম ভাবে আচমকা এসে ওই দুষ্কৃতীরা তাদের গাড়িতে আমরা সেই চালকের কথা শুনেছি, তরুণীর গাড়ির যিনি চালক তিনি বারবার বলছিলেন যে রাত 12:30 থেকে ঠিক কি ঘটেছে। আমাদের সঙ্গে থাকো ব্রজ, অপর প্রতিনিধি রয়েছেন চন্দননগরে, অর্থাৎ মিতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।